নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুবই টেস্টি একটা স্টার্টার রেসিপি, প্রন তন্দুরি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। যে কোনো অনুষ্ঠানে কিন্তু প্রন তন্দুরি খুব ভালো একটা স্টার্টার হবে। তাই চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই কিভাবে আমরা প্রন তন্দুরিটা তৈরি করছি। তন্দুরি প্রন তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে, এখানে আমি 300 গ্রাম প্রন নিয়েছি, 12-13 পিস প্রন হয়েছে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, লেজের অংশগুলো কিন্তু রেখে দিয়েছি, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাসুরি মেথি, রোস্টেড বেসন, তন্দুরি মশলা, গরম মশলার গুঁড়ো, টক দই, অর্ধেকটা পাতি লেবু, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল আর বাটার। প্রথমে একটা বাটিতে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব 1/4 টিস্পুন নুন, রসুন বাটা দেব 1/2 টিস্পুন, আদা বাটা দেব 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দেব 1/2 টিস্পুন। আমি এই তন্দুরি প্রনে কালারটা ইউজ করব না, আপনারা চাইলে কিন্তু কালার ইউজ করতে পারেন। আর অ্যাড করছি লেবুর রস, অর্ধেকটা লেবুর আমি রস দিয়ে দেব। ভালো করে তারপরে মাছগুলো মেখে নিচ্ছি। এটা হয়ে গেল আমার ফার্স্ট ম্যারিনেশন। তারপরে আমি এটাকে মাছগুলোকে 15 মিনিট ফ্রিজে রেখে দেব। চিকেন তন্দুরির মতো আমাদের ম্যারিনেশনে কিন্তু অতটা সময় লাগবে না, যেহেতু এটা প্রন, তাই সময়টা কম লাগবে। আমি এটা 15 মিনিট রেখে দেব ফ্রিজে। ফার্স্ট ম্যারিনেশনের পর 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন তন্দুরি মশলা, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটাতে যতটা কালার হবে ততটাই হবে, কারণ আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি না। আর আপনারা দেখেও থাকবেন যে আমি যতটা সম্ভব ফুড কালারটাকে অ্যাভয়েড করি। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, আর রোস্টেড বেসন দেব। রোস্টেড বেসনটা কিছুই নয়, বেসনটাকে আমি শুকনো কড়াইতে একটু হালকা ভেজে নিয়েছি, ওটা দেব আমি 2 টেবিল স্পুন। তারপর আমি এটাকে মাখবো আর নুন অ্যাড করব। প্রথমে আমি নুন দিয়েছিলাম, আরো আমি 1/2 টিস্পুন মতো নুন দিলাম। নুনটা কিন্তু স্বাদ অনুসারে দিতে হবে। এবার আমি এর মধ্যে তেল অ্যাড করছি, 1 টেবিল স্পুন আমি তেল অ্যাড করলাম। এবারে আমি এটাকে মেখে নিচ্ছি। মশলাটা রেডি করে নিলাম। এই তৈরি করা মিশ্রণটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা হলো আমার সেকেন্ড ম্যারিনেশন। আবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে কিন্তু চিংড়িগুলোর গায়ে যাতে লাগে সেদিকে খেয়াল রেখে মাখাতে হবে। সেকেন্ড ম্যারিনেশনের পর এটাকে আমি 20 মিনিট রেখে দেব ফ্রিজে। প্রত্যেকটা চিংড়ির গায়ে কিন্তু ভালো করে যাতে লাগে সেটা খেয়াল রাখতে হবে। 20 মিনিট রেখে দেওয়ার পর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 20 মিনিট সেকেন্ড ম্যারিনেশনে রাখার পর আমি কাবাব কাঠিগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টুথপিকও নিতে পারেন। তার মধ্যে এবার আমরা চিংড়ি মাছগুলোকে এক একটাকে একটু গেঁথে দেব। এইভাবে একটা করে গেঁথে গেঁথে নেব। তাতে আমাদের সার্ভ করতেও সুবিধা হবে। প্রনগুলিতে আমি কাবাব কাঠি গেঁথে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপে এগোবো। এবারে তাওয়া গরম করে এর মধ্যে আমি 1 টিস্পুন বাটার দিলাম।
বাটারটা মেল্ট করে চারিদিকটাতে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর একটা একটা করে আমি তন্দুরি বসিয়ে দিচ্ছি। প্রথমে 2 মিনিট আমি একটা সাইড হতে দেব আর ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মাঝারি আঁচে রয়েছে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি প্রনগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এবার এই সাইডটাকে আমি 4 মিনিটের জন্য হতে দেব। ফ্লেমটা কিন্তু মাঝারি ফ্লেমে রয়েছে। 4 মিনিটের জন্য এটা আমি হতে দেব। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে দেব আর উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করব। তন্দুরিগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম প্রন তন্দুরি আমরা স্যালাডের সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি প্রন তন্দুরি। আপনারা দেখলেন আমি কিভাবে মাইক্রোওভেন ছাড়া তাওয়ায় প্রন তন্দুরি তৈরি করলাম। খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে খুব কম সময়ে আপনারা এটা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।